সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি এই সময় একটি বোগেনভেলিয়া বা বাগান বিলাস গাছের পটিং করব। সত্যি কথা বলতে, অনেকে গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসে, যে কটা ফুল থাকে সে কটা ফুল হয়, আর তারপরে আর ফুল গাছে আসে না। তো কেন এটা হয়, বা কী করলে আমি গাছে প্রচুর ফুল পাবো? বা চারা যারা বাড়িতে তৈরি করেন, অনেকে চারা তৈরি করেন, গাছের পাতা বেরিয়ে যায়, তারপরে পটিং করেন, গাছ মারা যায়, অনেক সময় গাছ ঠিক মতো পাতা ছাড়লেও ফুল আসে না। এই ছোটোখাটো ব্যাপারগুলোকে নিয়েই আমি আজকের এই ভিডিওটা করব। তো দয়া করে স্কিপ করবে না, যেহেতু অনেকগুলো উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটা করছি। একটু দেখুন, আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, আমি যে সমস্ত বোগেনভেলিয়া গাছ আমি বাড়িতে করে থাকি, তার মধ্যে বেশিরভাগই আমি বাড়ি থেকে তৈরি করা গাছ। মানে সবটাই, বেশিরভাগ বলতে সবটাই 100% আমি গাছ নিয়ে বাড়িতে তৈরি করি। কাটিং থেকে চারা তৈরি করি, তারপরে সেটা পটিং করি। একটা কথা মনে রাখবেন, ছোট চারা গাছ বড় পটে বসাবেন না। কারণ আপনি যখন জল দেবেন, অনেক বেশি জল লাগবে, অনেক বেশি জলটা ওই গাছের পক্ষে বেশি হয়ে যায়, ফলে গাছ মারা যায়। কিংবা বড় গাছ খুব বেশি ছোটো টবে বসাবে না, অর্থাৎ গাছের সঙ্গে সামঞ্জস্য রেখে টব নির্বাচন করবেন। যেহেতু আমি আমার তৈরি করা একটি, এই যে দেখতে পাচ্ছেন চিত্রা ভ্যারাইটির এই গাছটি বসাবো, মানে কত ছোটো, মানে প্রথম ফুল হয়েছে, তাহলে আমি নিশ্চয়ই বড় টব নেব না। খুব বেশি হলে 8 ইঞ্চির পট নেব। 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি পট আমি কোনো মতে নির্বাচন করবো না। আর এই গাছটা কখন বসাবো? মিনিমাম এর বয়স 6 মাস হওয়া দরকার। 6 মাসের কম হলে মনে রাখবেন, এমনই একটা গাছ বা এমনই একটা চারা তৈরি হয় যার পাতা হয়ে যাবে, ফুল হয়ে যাবে, শেকড় তৈরি হবে না। এই একটা সমস্যা হয়। যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখলে আপনারা অবাক হবেন। আমার কাছে একটা গাছ, আমি 1 মাসও হয়নি বসানো, ফুল চলে এসছে, পাতা এসছে ছোটো ছোটো, কিছুই হয়নি। আমি জানি যে কিছুই হয়নি। এই গাছকে আপনি যদি বসিয়ে দেন, গাছ নির্ঘাত মারা যাবে। তাহলে বুঝতেই পারছেন, গাছের বয়স কমপক্ষে 6 মাস পর্যন্ত ওয়েট করবেন গ্রোয়িং ব্যাগে, তারপরে গাছ বসাবেন। একটা পয়েন্ট আপনাদের বলে দেওয়া হলো, তাহলে কখন গাছটা বসাবেন। এইবার যেহেতু টব নির্বাচন হয়ে গেছে, আমার ছোট্ট একটা টব কথা বলেছি, ওয়েল ড্রেনেজ করার কিন্তু প্রথম দায়িত্ব। ওয়েল ড্রেনেজ কীভাবে করবো সেটা আপনারা জানেন। ওয়েল ড্রেনেজ করার জন্য প্রথমে আমরা কী করবো, একটা খোলম কুচি দেবো। খোলম কুচি দিয়ে দিলাম আমি এখানে। খোলম কুচি দেওয়ার পরে ওর খোলম কুচিটাকে পুরো ঢেকে দেবো। কি দিয়ে? সেটা হচ্ছে, আপনি হার্ডওয়্যারের দোকানে যখন যাবেন, ছোটো ছোটো চিপস পাবেন, সে চিপস পেতে পারেন, কিংবা বালির চালা যে নুড়িটা পাই আমরা, এই যে এই নুড়িটা, এই নুড়ি দিয়ে কিন্তু প্রথম কথা এর খোলম কুচিটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করুন। এইবার এই নুড়ির উপরে আপনি দেন 1 ইঞ্চি মতো মোটামুটি লেয়ার দেন, একটা বালির। এই বালির লেয়ারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনি যে মিডিয়াটা তৈরি করবেন, সেই মিডিয়াটা এই বালি ভেদ করে কিন্তু তলার দিকে যাবে না, ফলে জল নিষ্কাশনটা খুব সহজে হবে, মাটি এসে মিডিয়াটা গিয়ে ছিদ্রটা বন্ধ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। খোলমকুচি, চিপস, তারপরে বালিটা লেয়ার দিয়ে দিলাম। এবার আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে, মিডিয়াটা আমি তৈরি করে নেব। মিডিয়া তৈরি কীভাবে করবো একটুখানি দেখুন। আপনার বাগান থেকে একেবারে বেলে দোআঁশ মাটি নেবেন। একান্ত যদি আপনার মাটিটা একটু এঁটেল ভাগ বেশি হয়, কিছুটা বালি আপনি এর সঙ্গে মিশিয়ে দেবেন। আর যদি বেলে দোআঁশ থাকে, তাহলে অবশ্যই ওই মাটিতে আপনি পটিং করবেন। আর এটার মাটি নির্বাচন করবেন না, কারণ এটার মাটিতে জল ধরে রাখে, আর যে জলটা বোগেনভেলিয়া গাছ পছন্দ করে না। একেবারে এরকম ঝুরঝুরে মাটি নেবেন। এবার এখানে আপনি কিছুটা যদি মনে করেন যে আপনার বালির ভাগটা কম আছে, আপনি সেই হিসাবে কিছুটা বালি মিশিয়ে নিতে পারেন। তবে বালি বেলে মাটি হলে মিশানোর কোনো দরকার নেই। আমি একটুখানি বালি দিয়ে দিলাম। এইবার এই মাটিতে যেটা দেবো, সেটা কি কি জিনিস দেবো সেটা একটু আমি বলে দিচ্ছি। এইটা কিন্তু আমার একদম 1 বছরের পুরাতন গোবর সারকে চেলে আমি শুকিয়ে রেখেছি, এটা দিচ্ছি। আর কিছুটা আমি দিচ্ছি ময়েস্ট রাখার জন্য গাছকে মিক্সড খাবার দিচ্ছি, যাতে প্রথমে সামান্য হলেও খাবারটা পাই। আমি এটা দিয়েছিলাম, দুটো জিনিস দিলাম এখানে। আর আমার কাছে কিছুটা বেশি রয়েছে পরিমাণে, যেটা হচ্ছে আপনার সিটি কম্পোস্ট। সেই সিটি কম্পোস্ট আমার এটা। আর অল্প, বেশি বেশি দেবেন না, অল্প পরিমাণ দেবেন কোকোপিট। এমনি কোকোপিট খুব বেশি লাগে না, কারণ হচ্ছে কোকোপিট তো জল ধরে রাখে, তো সামান্য জল সামান্য ময়েস করার জন্য, হালকা করার জন্য মিডিয়াটাকে ডালনো কোকোপিট দিয়েছি। এবার লাস্ট যে জিনিসটা দেবো, তবে এটা যদি একান্তই দিতে না পারেন কোনো ব্যাপার নয়, তবে দিলে খুব ভালো। 3টা জিনিস এখানে আছে।
নিমখোল, শিংকুচি, বনডাস্ট। এইটা কিন্তু আমি সব গাছেই দিই, কারণ জৈবিকভাবে আপনি উপাদান মেশান গাছের পক্ষে খুব ভালো। কেমিক্যাল ফার্টিলাইজার এই মুহূর্তে একেবারেই চলবে না, এটা কিন্তু মনে হবে, কারণ গাছের শেকড় একেবারে খুবই কচি, বয়স কম, এবং সেটা অ্যাডজাস্ট করতে অনেক টাইম লাগে, কাজে এখন কেমিক্যাল কিছু ভাববেন না। তাই এই মিক্স করে দিলাম, এই মিডিয়াটা মিক্স করে দিয়ে আমি ভালো করে, আপনার গ্রোয়িং ব্যাগ থেকে নিয়ে আসতে না, আমার যেহেতু বাড়িতে আমি এটা তৈরি করেছি, আমি এটাকে হালকা চাপ দেবো, হালকা চাপ দিলেই কিন্তু গাছটা উপর থেকে বেরিয়ে আসবে। এই যে, আর কতটা শেকড় হয়েছে সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন দূর থেকেই, এই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন পুরোটা ভর্তি হয়ে গেছে। কারণ শেকড় না হলে এই গাছ বসালে নির্ঘাত আপনার পরিশ্রমটা বেকার হবে। এবার হাইটটা ঠিক চলে এসছে, এবার আমি ধীরে ধীরে, অবশ্যই চাপ দিতে হবে, চাপ না দিলে এয়ার গ্যাপ থেকে যেতে পারে, আর এয়ার গ্যাপ থেকে আপনার ছত্রাকের একটা আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। ব্যাস একটুখানি একটুখানি মানে হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি মতো খালি থাকলেই ভালো। পরবর্তীতে আমরা নতুন নতুন খাবার দেবো, মিডিয়ার সঙ্গে মিশিয়ে দিতে পারি, দরকার পড়বে। ব্যাস এইভাবে আমি এটাকে দিয়ে দেবো। তো প্রথমে যেহেতু গাছ বসালাম, জল তো লাগবেই, অল্প পরিমাণে জল, আমরা কোনো প্রকার কেমিক্যাল ফার্টিলাইজার দেবো না, আগেই বলেছি, বা কোনো প্লেন জল ছাড়া অন্য কোনো জল ব্যবহার করবো না। এইবার এই গাছটিকে একটা তো আঘাত পেলই, তার জন্য এই গাছটি অন্ততপক্ষে 1 সপ্তাহ আমি ছেড়ে রাখবো, তারপরে আপনি রোদে রাখবেন। আশা করি আপনাদের গাছ ঠিক থাকবে। এবার নেক্সট পদক্ষেপগুলো কী করব, কখন জল দেবো, কখন খাবার দেবো, পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তো সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।